ব্যাগের ভিতর টাকাগুলো খার ভাই, ঠিক মতো পড় আব্বা, তোমার বাপের মতো নাম দেব না। আচ্ছা বা 43 বিয়োগ 27 কত হয়? 27, 28, 29, 30। 16। আমি সবসময় 196 পাইতাম অঙ্কে। চিনি শেষ, গ্যাস সিলিন্ডারও শেষ, একবার খাওন নাই, কিচ্ছু রান্তারম না লো। 10টা বছর ধরে কইতাছি যে আমার কক্সবাজার লয়ে যাও, তোমাকে সংসার করে জীবনের একটা ফাটা ফাটা বানায় ফেলাইছি। চাবিটা দিবি আসলাম, আমি ওই গ্রামের বাড়ি যাবো তো। একটা চা খেয়ে যান, হ্যাঁ রান্না করলাম, চিনি নাই, গ্যাস নাই। থাকবে পেরালি না তো, আমি চাটা খাইনি বেশি একটা। আপনার বউ তো সাংঘাতিক মহিলা, পুরো ডেঞ্জারাস। তুমি করে সংসার করে না, পুরো আগুন। আচ্ছা চাবিটা রাখেন, যান, সাবধানে যান। এখন তো দেরি হচ্ছে না অফিসে যাইতে, পুরা স্কুল হয়ে যাইতে তাড়াতাড়ি কর। সাবাস সাবাস। ও আসসালামু আলাইকুম বস। এবছর এমপ্লয়ি অফ দ্য ইয়ার মনে হচ্ছে তুই ওই কাউসনিকে 2 দিয়ে রাতের ডিউটিটা তুই করিস। হ্যাঁ আরে আব্বাইসা নাইট ডিউটি দিয়ে গেল, দুটো মিষ্টি কথা কইছে, এরপর নাইট ডিউটি কথা দিয়ে গেল। আমার বোরে ঠান্ডা করবো কেনা। প্রথমে কাজের খুব প্রশংসা, এরপর আবার কাজ। তোমাকে থাই নুডলস হাই ডিউটি কবে? কি নাইট ডিউটি? কোনো না কোনো আকাম তো করছে, তাহলে আপটা আমার আমার পুলারে তৈরি না করে খাওয়াইতে নেওয়ার কথা না। কালকেতে তুমি চাইলে আজকে তো শুরু করতে পারি। তুমি জানতাম এরকম কিছু কইরা। শুটার হয়ে কোনো খবর পাই নাই, একটা খবর আছে চামিল বাইরে মারছে ওই আন্ডা স্বামী। আমরা কি ধুনছে নাকি ভাই? ভাই একবার খালি বল। কুমিরে ক্রোকোডাইলাস নকটিলাস বলা হয়। ভাই আমারে কুমির হওয়া লাগবে। হামলা না করলে চুপ করে থাকে, কিন্তু সুযোগ পাইলে কামড় ঠিকই দিয়ে দেয়। সব কিছুর পিছনে মেয়র জাবেদের হাত। ওরে এবার এমন ফাঁদ দেখামো। ভাই নতুন লইছি, খালি ওয়াটারটা দেন। নেচার থেকে শিক্ষা নিতে হয়, জঙ্গলে বাঁচতে হলে অ্যালার্ট থাকতে হয়। যেই কুমির শিকার কইরা অপেক্ষা করতে জানে। একটা কাজ কর, ডিসেলেন্টে ফোন দে, না দেখলে সর খাওয়া লাগবে। এটা আবার কই পাইছিস তুই? এটা তো আমি কিনা দেই নাই, চুরি করছস। আছে পাইছি। এরপর থেকে কাজ করবি না, কান্দর। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাবা ভাড়াটা কত মাসে? একটা সপ্তাহ সময় দেন, আমি আগামী সপ্তাহে আপনার বাসা ভাড়াটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে বাবা, কোনো অসুবিধা দিয়ে দিই। ধন্যবাদ। তুই আবারও তোর বোনটা টাকা পাঠাই দিছস, আরাম করে বুঝুম বাসুম বুঝাস। হ্যাঁ তুই কোন জাতের বেড়ি মানুষ রে? এক গান বারবার আমার কানের কাছে বাজায়। তোর বই না তোর পরিবারের লেগে যদি তোর এত দরদ উতলায় পড়ে বিয়ে করতে গেছস কে? অন্তে মনে কর আমি আবিয়ে ইচ্ছা। তুই যদি আবার তাস তাহলে আমার ফ্যামিলি কাজ জীবন ফেলাই দে। তুমি এটা মাল রে। তুমি তোমার বোনটা যদি আর কোনোদিন টাকা পাঠাইছো কাইটটা সেটা টুকরা করবো। কেডা? মন্ত্রী সাহেব। খুশকি কবে দিবি আমার 50 পিস নারকেল? খুব শিগগিরই স্যার। আর কাজগুলা কিন্তু ঠিক মতো না হলে বুঝিস তো। টেনশনে কিছু নাই, সব ঠিক আছে। ঠিক আছে, ভালো থাক। শামিম আর তার শালা আপনার জন্য অপেক্ষা করতেছে। আসসালামু আলাইকুম বস। সামান্য একটা ভুলের জন্য বস আমি ফাইসে গেছি। জসিমের হায়াত ছিল না, তাই মরে গেছে। বাদ দে, বলতো তুই লাস্ট কবে জেল খাটছস? ভয় পাস? আমি তো ভয়ের কিছু কই নাই। তরে আমি জেলে পাঠাবো কেন? আমি তোরে হেল্প করব যদি তুই আমাকে একটা হেল্প করিস। বলেন বস। ওসমান সাহেব ফোন করছিল, একটা পার্সেল দিতে হইব, সাথে নগদ 50 লাখ টাকা। এই কাজটা তুই আমারে কইরা দিবি। তাছাড়া তুই হইলি আমার একটা বিশ্বস্ত মানুষ। তোরে কইছিলাম না ও নিজে যাইব, আমারে যাইতে দেবো না। বস যা, নাকি তেল যে ঘুমানা। কাজের দিন বুঝে নিস। আমার কথার এক চুলো নড়চড় করবি না। আমি আজকে মেয়র জাবেদের 50 লক্ষ টাকা নিয়ে দেব। 6 রান্না ভরে দিবার চাইছিলিস, পুরো ভরে দিচ্ছি। রেডি? গুড। রেডি? ভাই রেডি। এর ভিতর টাকাগুলো কার ভাই? আমি শেষবারের মতো জিজ্ঞাসা টাকাগুলো কার? মামা কোন দিকে যাবো? দারুন বাজার। ওইদিকেই থাকেন নাকি? ওরে থাকি না, ওই বন্ধুর বাসায় যাইতেছি। হয় নেই নামো। মামা কাল সকালে আমো? এত বড় একটা লাগেজ নিয়ে একা একা যাইবেন? সকালের মধ্যে গাড়ি ঠিক হয়ে যাবে।
তুমি আইসো ঘটনা ঘটনা লেগে আমি সরি। এই কি হয়েছে তোমার? কি শরীর খারাপ লাগতেছে নাকি? প্রচুর গ্যাস, গোসল করলে মনে হয় ভালো লাগবো। কই সিরা? বাইরে। এত রাতে বাইরে কি করছো তুমি? সিগারেট খেতে গেছিলা তাই তো? হ্যাঁ। সিগারেট যে খাইছো কোনো গন্ধ নাই তো? আমার টাকা কই? আমাকে গাড়ির সামনে এসে আরেকটা গেট এসে পথ আটকেছে। টাকা বাইক 200 টাকা। 50 কোটি টাকার ব্যাগ তোকে গাড়িতে বাইক আর গেছ না? খুঁজছ না? তোকে কপাল বলো রে, আজকে আমার কাছে জিনিস নেই। টাকা লিয়ে যা, কিন্তু হজম করতে পারবি না বাবু। পরে আইসা দেখি সুকেসটা নাই। তোর কি আছে? ভাই সাক্কা আনছি ভাই। এটাই 500 টাকা, 2 টাকা না 50 লক্ষ টাকা। নাই রাত নাই কুত্তার মতো খাচ্ছি, কিন্তু তোরে পাই নাই। তুই আমার জীবনে একটু আগে এলে আমার জীবনটা কত সুন্দর হইতো। আমার জীবনে এত টাকা আমি জীবনে দেখি নাই। আমি কোথাও যাইতেও না। নবেল, আমার টাকা ফেরত দে। শালা মূর্খ, গিরগিটির মতো তাড়াতাড়ি রং বদলে ফেলাইলি। না দিলে তোরে যেই জায়গায় পামু ওই জায়গায় বইরে দেবো নগদে। এত টাকা তোরা কোন গাদায় দিছে রে? 50 লাখ টাকা জামিনের মৃত্যুর ওষুধ। যদি কিছু করতে পারস করিস। বস বস আমার 2টা দিন সময় দেন। আর নোবেলের উপর সন্দেহ হইতেছে। আর আমার তো তোর উপরে সন্দেহ হইতেছে। জানোস এটা কিসের ভয়? সব শিশু আমার টাকা দিচ্ছে, কোনো সমস্যা নাই। তা আমার ভাই চাই, তাহলে ব্যবস্থা করি আমি আমার ছেলেটা খাবো। তুমি এত টাকা কোথায় পাইতেছো? আল্লাহ দিতেছে। গতকাল গভীর রাতে রাজধানীর তেজগাঁও ও নাটকীয় এক সংঘর্ষের ঘটনা, ফোন ট্র্যাকিং তথ্য এবং গোপন সূত্রের তথ্য রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই এই গ্রুপটিকে আইনের আওতায় আনা সম্ভব হয় না। আপনি অনেক ঘামতাছেন কেন? গরমটা কি পড়ছে দেখছোস? কিরে আমার কাজটা কত দূর? আরে পাগলা, ওর ভিতরে একটা ফাইল আছে, ওইটা আমার লাগবেই লাগবো। 2 দিন পার হয়ে গেছে, এইটা ইম্পসিবল। তোর বান্দরবনে পোস্টিং এর মতো, নাকি রাজি হত্যা মিথ্যা মামলার মতো? আমি যেভাবে হোক সুটকেসটা খুঁজে বের করে দেবো। এই কাজের জন্য আমার জানাবার তোর থানায় ঢুকতে না হয়। আরে বেটা তুই পারবি। নাম কি তোর? ইমেল। কি করস? প্রিন্টিং প্রেসে কাজ করি। প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করস? সিসি ক্যামেরায় কাজ করতেছে না স্যার? না। কি হচ্ছে সমস্যা? দিন নাই রাত নাই, যেভাবে আপনারা খাটাখাটনি করেন, আমার খুব ইচ্ছা ছিল পুলিশে জয়েন করার। একদম সোজা একটা যাবি, পিছনে খাবি না, যা। কিন্তু সব খায় চাষ করতে হবে। ভাই এটা চিকেন বার্গার দিয়েন তো। বললাম না অনেক দাম। ওই ঘরে ঠিক মতো তালা মারছিল তো। আর সময় কালাম বাড়ির কাছে চাবি দিয়ে এসেছি, আর কইছি ওই বাবু ভাইয়ের রুম আর আমার রুমটা যাতে ভালো করে পরিষ্কার করে রাখে। খালাম রে চাবি দিয়ে এসেছিস তুই? হ্যালো, কি? আল্লাহ, ওই ফাইলের মধ্যে কি আছে জানোস? 1000 বিঘার যে প্রকল্প ওসমান সাহেব করতে চাইছিল, সেই প্রকল্পের ব্যাপক মালিকদের সিগনেচার, খুনের হিসাব, দলিল পত্র। আরে আবার হালাইছে ওসমান। আমার নারিকেল আর ফাইলটা পাঠাইলেন না, পার্সেলটা পাঠাইতেছি। এই ফাইলটার একটু দেরি হইব, 2-4 দিনের মধ্যেই। তো মালিকের সিগনেচার বাকি আছে তো স্যার? জি 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 স্যার। কোনো ভূতি টুতি বাই কর, আমার তো গপ হাইটা গেছে রে। এত জলদি চলে আসলেন যে? দাম শেষ হয়ে গেছে তো ভাই, সেজন্য আর দেরি করিনি, তাড়াতাড়ি চাবিটা দেন। চাবি তো ওই কমোডে পড়ে গেছে গাছে। এটা কোনো কাজ হলো ভাই? এত দূর জানি করে আইসি বাসি। চাবির মিস্ত্রি নিয়ে আসেন। তাহলে মিস্ত্রি ডাই না ভাই। হ্যাঁ হিমাল ভাই, চাবি বললেন কই? কমোড দিয়ে উড়েছি। না না না, ওটা আপনার কাছে রেখে দেন। দেখি দেখি যে এই জায়গাটা একটু জুম করে। ড্রাইভারের চেহারা চেনা যাচ্ছে না, নাম্বার প্লেটও পরিষ্কার না। আশেপাশে যত সিএনজিএল আছে সবাই ধরে নিয়ে একটা লোককে চিনতে পারলে 1 লাখ টাকা পুরস্কার। কি বলবেন স্যার? তাড়াতাড়ি বলেন, আমার কাজে যাইতে হবে, তাহলে থাকতে পারবো না। হসপিটালে ছিলাম, আমি কিচ্ছু জানি না স্যার। 14 তারিখে আমি রামপুরা ছিলাম স্যার, এই এরাতে আমি আহি নাই।
14 তারিখে আপনি কোথায় ছিলেন? আপনি আপনার পার্টনারকে চুরি করতে সাহায্য করতেছেন। চুরি? হয় এটা তো আমারই সিএনজি। ওই দিন রাতের বেলা আমি যখন সুটকেসটা সিএনজিতে উঠাই, সুটকেসটা মেলা ভার ছিল তো, এলাই নামাই দিছিল। গেছে আশেপাশে কোনো দিক গেছে মনে হয়। ওর চেহারা মনে আছে তোর? একটু একটু মনে আছে স্যার, কোনোটা মনে নেই। আশেপাশে ভালো করে খবর নেই। এই একদম সাকিব খান টাকার ব্যাগটা চুরি করে তোর সিএনজিতে উঠছে। বাচ্চা একটা জিনিস মনে পড়ছে স্যার, একটা জিনিস মনে পড়ছে। তখন ওই লোকটার পকেট থেকে একটা কার্ড পড়ছিল, একটা ব্যাংকের কার্ড, মিডল্যান্ড ব্যাংক। এই এলাকায় যে কটা ব্রাঞ্চ আছে খোঁজ নে। জি, একটা ইনফরমেশন দরকার। আপনাদের ব্যাংকে রিসেন্ট 50 লাখ টাকা ডিপোজিট করেছে, বড় বড় অ্যামাউন্ট র্যান্ডম জমা করছে, এরকম কোনো ঘটনা কি ঘটেছে? তবে আজকে একজনের কথা আমার খুব অস্বাভাবিক লেগেছে। উনি একটা পেন্টিং প্রেসের ইঞ্জিন মেকানিক। আজকে উনি হঠাৎ করে এই টাকা গুনার মেশিনটা কোথায় কিনতে পাওয়া যায়? এই আঙ্গুল দিয়ে টাকা গুনতে গেলে আঙ্গুলে বিষ করে। আমার ঘরে অনেক টাকা। কথাবার্তা অসংলগ্ন ছিল। তার নাম, ঠিকানা, ডিটেলস কি আছে? অবশ্যই। কও তুমি কই পাইছো? সংসারে অভাব অনটন, শান্তি নাই, মনের শান্তি নাই। আর এখন টাকা আছে। তাই বলে তোমারে কইছি যে চুরি ডাকাতি করে তুমি আমার টাকা আনবা। দরকার হইলো না খাই মরে যামু। যার টাকা আনছো তারে ফিরে দিবা। কি আনছো তারে ফিরে দিবা। আরে কারে দিব আমি এই টাকা? আমারে দিবি, আমারে দিবি। আমি জানতাম তুমি এমন কোনো অঘটন ঘটে এই কামটা ভালো ভালো কইতাছি, আমার টাকা বুঝাই দে। স্যার এখানে সব টাকা যাবে নিয়ে যান। টাকা তো এখানে সব নাই, বাকি টাকা বের কর। খরচ করে ফেলাইছি। চেন রাখা রাখাছেন। এবার নামা, চলো আমার সাথে। না স্যার। মেধার, এই কয়টা টাকা? দুদিন আপনার সব টাকা তো আমি বাঁচায় রাখছি। তুমি যদি টাকাগুলো না নিয়ে আসতাম তাহলে তো তুই এতক্ষণে জেলে পড়তি। কয়টা চারটা? যদি আমার ভাগ আমারে বুঝায় না দেয় আমি কিন্তু করে দিব। আরে মেয়র জাবেদ রে তোরা পাঙ্কা করে দেবো। আমার কিন্তু জানে আমি এখানে আছি। লোক কিন্তু ঘিরে রাখছে। পুরা দুনিয়াই তো খালি।